হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম কোটা থেকে 5.3 অনুপাত ও সমানুপাত। আজ আমরা 6 দাগের থেকে শুরু করবো। 6 দাগের প্রথম অঙ্কটি করবো। তাহলে দেখো, আমাদের 6-এর প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, বলেছে যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে m² + n² ইন্টু a² + b²। এটা বাম পক্ষ সমান হচ্ছে am প্লাস যে bn তার হোল স্কোয়ার। এটা আমাদের ডান পক্ষ। তাহলে আমাদের দেখাতে হবে এই দুটো বাম পক্ষ ডান পক্ষ সমান, সেটা আমাদের দেখাতে হবে। তার আগে আমাদের এখানে আমাদের যে মানটা দেওয়া আছে, এটা এ মান আমাদের m/a সমান হচ্ছে n/b, দুটোই সমান। তাহলে এখান থেকে আমাদের মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা অঙ্কটা পাতি নিয়েছি এখানে। তাহলে এবার দেখো, আমরা এখান থেকে মানটা বের করব। তাহলে দেখো, m/a সমান হচ্ছে n/b সমান, তাহলে এটা সমান এটা, দুটোই সমান। তাহলে সমান আমরা কে ধরে নেব, কে ধরি। এখানে হচ্ছে কে আমাদের ধ্রুবক মান, তাহলে কে সমান হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের ধ্রুবক মানের মধ্যে পড়ে। তাহলে দেখো, এখান থেকে আমরা মানটা বের করবো। তাহলে m/a সমান আমরা লিখতে পারি কি কে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে m সমান এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে m এর সাথে 1 গুণ করলে m হলো, আর এদিকে a কে হয়ে যাচ্ছে। আর এদিকে পাবো পরেরটা n/b, তাহলে প্রত্যেকে কে সাথে সম্পর্কযুক্ত সমান কে। তাহলে এটা আমরা n সমান লিখতে পারি যে বিকে। তাহলে দেখো, আমরা এটাকে আমরা করে নিয়েছি। তাহলে আমরা এই বাম পক্ষ, তাহলে আমরা এই অঙ্কটা থেকে আমরা এবার দেখো কী লিখতে পারি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে m² + n²। তাহলে আমরা m এর মান পেয়েছি। তাহলে m এর মান হচ্ছে কি কে। তাহলে আমরা এটা লিখতে পারি কে তার হচ্ছে কী হবে স্কোয়ার প্লাস n এর মান কী দেওয়া আছে, n এর মান হচ্ছে বিকে। তাহলে বিকে লিখবো। তাহলে বিকে তার হচ্ছে স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার পরে যে মানটি দেওয়া রয়েছে আমাদের a², যেহেতু এর মান নেই বির মান নেই, তাহলে আমরা a² প্লাস হচ্ছে b² এইভাবে আমরা লিখে দেবো। তাহলে এবার দেখো, এখান থেকে আমরা তাহলে মানটা লিখতে পারি দুটোর মাথায়, যেহেতু অর্থাৎ কে, তাহলে পুরোটার মাথায় হচ্ছে স্কোয়ার আছে। তাহলে কে আমরা লিখতে পারি a² k² প্লাস হচ্ছে b² k², এটা আমরা লিখতে পারি ইন্টু হচ্ছে a² প্লাস হচ্ছে b², এটা আমরা লিখবো। এবার দেখো, এখান থেকে আমরা যদি কমন নেই, কমন কী নেবো আমরা k²। তাহলে k² যদি আমরা কমন নিই দুটোর থেকে, তাহলে আমরা পড়ে থাকছে কি a²। তাহলে এখান থেকে আমাদের a² পড়ে থাকছে, k² কমন হলে a² পড়ে থাকছে, প্লাস এখান থেকে k² কমন হলে b² পড়ে থাকছে। তাহলে দেখো, এই দুটোই আমাদের সমান হয়ে গেছে, a² প্লাস হচ্ছে b² দুটোই সমান। তাহলে আমরা এটাকে কী করতে পারি, তাহলে k² এই দুটোকে আমরা এক ঘরে এনে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে a² প্লাস হচ্ছে b² তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে যদি ধরতাম এটাকে ধরতাম যদি বি, এই তাহলে আমাদের একই জাতীয় সংখ্যা যেহেতু, তাহলে এটাকে যদি ধরি, এটাকেও যদি ধরি, তাহলে এ গুণ করলে তাহলে আমরা কত পাই, ইন্টু হচ্ছে সমান এর মাথায় পাওয়ার 1, এর মাথায় পাওয়ার 1 সমান কোনো সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে তার স্কোয়ার হতো। তাহলে সেটা আমরা কী করেছি, দুটোকে এক ঘরে এনে স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো, আমাদের যেটা দেওয়া আছে, এবার বাম পক্ষ যে মানটি দেওয়া আছে, তাহলে বাম পক্ষ মানটি আমরা বের করব। তাহলে আমরা ডান পক্ষ এখানে লিখে নেব, ডান পক্ষে গেছে am প্লাস হচ্ছে bn তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কি এর মান আমাদের জানা নেই, তাহলে m এর মান আমাদের জানা আছে। m এর মান দেখো, এই যে m এর মান হচ্ছে কে, তাহলে এখানে ইন্টু হচ্ছে কে প্লাস হচ্ছে বির মান আমাদের জানা নেই, তাহলে বি বসে গেলে n এর মান আমাদের জানা আছে বিকে। তাহলে দেখো, এখান থেকে দেখো আমাদের এটা আমাদের কি হচ্ছে a², এখান থেকে a² কে প্লাস হচ্ছে b² কে, পুরোটার মাথায় স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা দেখো কমন কি নিতে পারি। তাহলে কমন যদি আমরা কে নেই, তাহলে কে এর মাথায় তো স্কোয়ার হবে। তাহলে আমরা কেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, কে কমন নিলাম। তাহলে a² প্লাস হচ্ছে b² তার হোল স্কোয়ার, এটাকে আমরা আরেকটা লাইন লিখতে পারি। তাহলে দেখো, এই যে স্কোয়ারটা যেহেতু কেও পেতো, সেই জন্য আমরা কেটার মাথায় স্কোয়ার করে দেবো, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিয়েছি। তাহলে k², আর এটা তো এমনিই পাবে, তাই আমরা এটা কী করবো, a² প্লাস হচ্ছে b² তার স্কোয়ার, এটা আমরা গুণ করে দিলাম, না মাথায় স্কোয়ার রেখে দিলাম। তাহলে দেখো, আমাদের যে এদিকে যে মানটা ছিল, এটা k² ইন্টু হচ্ছে a² প্লাস b² তার হোল স্কোয়ার, এটাও দেখো আমাদের ডান পক্ষ একই মান চলে এসেছে। তাহলে আমাদের প্রমাণিত। অথবা তোমরা দেখো আরেকটা মান এখান থেকে তোমরা বের করতে পারতে। কোথায় দেখো, এখান থেকে আমরা মানটা বের করতে পারতাম
দেখো এখান থেকে আমরা দুটো এ পাচ্ছি, দুটো এ যদি পাই তাহলে আমরা এখানে লিখে নেব ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। তাহলে দেখো আমরা এখানে লিখে নিলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, দুটোই সমান হয়ে গেছে, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেলো। এবার দেখো তাহলে পরে দেখো 2 থেকে যে অঙ্কটি দেওয়া আছে, যদি এ বাই বি সমান হচ্ছে এক্স বাই ওয়াই হয়, তবে দেখায় যে এ প্লাস কত বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স তার কিউব ইকুয়াল টু, এটা আমাদের বাম পক্ষ গেলে ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এ তার কিউব। তাহলে এভাবে দেওয়া আছে, তাহলে অঙ্কটা আমরা পাতিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে মানটা বের করে নেব। তাহলে এটা সমান এটা, তাহলে আমরা এ বাই বি সমান হচ্ছে এক্স বাই ওয়াই সমান আমরা কি কে ধরে নেব, কে ধরি, তাহলে কে নট ইকুয়াল টু 0 আমাদের এটা একটা হচ্ছে ধ্রুবক মান, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এ বাই হচ্ছে বি সমান আমরা লিখতে পারি কে, তাহলে এ সমান হচ্ছে বি কে, যদি আমরা কোনাকুনি গুণ করতাম তাহলে আমরা এর মান বি কে পাবো। আর এদিকে হচ্ছে এক্স বাই কত ওয়াই সমান হচ্ছে কে, যদি আমরা লিখি তাহলে এক্স সমান হচ্ছে ওয়াই কে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এদিকে আমরা এই দুটো মান পেলাম। এবার আমরা বাম পক্ষে লিখে নেব, বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে দেখো, আমাদের এই মানটা পুরোটা বসে যাবে বাম পক্ষই। তাহলে বাম পক্ষে আমাদের হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এক্স তার হচ্ছে কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা মানগুলো আমরা লিখে নিতে পারি। তাহলে এর মান আমাদের জানা হচ্ছে বি কে, তাহলে এর জায়গায় আমরা বি কে লিখে দিলাম, প্লাস হচ্ছে বির মান আমাদের নেই, তাহলে বি বসে গেল। এবার এদিকে আসি, এর মান আমরা পেয়েছি হচ্ছে বি কে, তাহলে বি কে তার আমাদের এখানে মান দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে, প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা পেলাম। আর এক্স তার কিউব, তাহলে এক্সের মান দেওয়া আছে, এক্সের মান হচ্ছে ওয়াই কে ইন্টু হচ্ছে ওয়াই কে তার আছে হোল কিউব, এটা দেওয়া আছে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা মানগুলো বের করবো পরপর। দেখো এখান থেকে আমাদের কমন কে আসছে, তাহলে আমাদের বি এখান থেকে কমন চলে আসছে, তাহলে কমন চলে আসলে কে প্লাস কত আমাদের 1 থেকে যাচ্ছে। আর এখান থেকে আমরা দেখো দুটোকে আগে ভাঙিয়ে নিই, দুটোকে ভাঙালে আমরা কী পাচ্ছি, দুটোর মাথায় কে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার আর এখানে পাবো হচ্ছে কে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা পেলাম ইন্টু হচ্ছে ওয়াই কিউব কে কিউব। আবার লিখি, তাহলে বি ইন্টু হচ্ছে কে প্লাস কত 1, আর এখান থেকে আমরা কমন নেব হচ্ছে বি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার কমন নিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস কত 1 আমাদের থেকে যাচ্ছে। আর এখানে তাহলে আমাদের দেখো এটা আমাদের পড়ে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে দেখো এটা ইন্টু হচ্ছে ওয়াই কিউব কে কিউব। তাহলে দেখো এখানে আমাদের যে মান আছে, দেখো এখানে বি আছে, এখানে বি, এটা গুণ আকার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বি তার হচ্ছে কিউব, আর পরপর এই দুটো লিখে দেবো ওয়াই কিউব কে তার কিউব। তাহলে এই মানটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা পরের মানটা বসিয়ে দিই, তাহলে কে প্লাস কত 1 ইন্টু হচ্ছে আমাদের এই মানটা, তাহলে কে স্কোয়ার প্লাস কত 1, এটা আমরা বাম পক্ষে আমরা পেয়ে গেলাম, এই মানটা আমাদের আসলো বাম পক্ষে। এবার আমাদের ছিল ডান পক্ষ, তাহলে ডান পক্ষই দেখো, তাহলে দেখো আমরা ডান পক্ষটা আমরা লিখে নিয়েছি। তাহলে ডান পক্ষ আমাদের যেটা বলছে, তাহলে আমাদের আগে থাকতে আগে মানটা আমরা বের করে নিয়েছিলাম, মানটা আমরা এর পাশে লিখে নিয়েছি, এ সমান হচ্ছে বিকে আর এক্স সমান হচ্ছে ওয়াইকে। তাহলে এই জায়গায় আমরা মানগুলো এবার আমরা বসাবো। তাহলে এখানে দেওয়া আছে এক্সের মান আমাদের জানা আছে ওয়াইকে, তাহলে আমরা লিখতে পারছি ওয়াইকে প্লাস ওয়াইয়ের মান আমাদের জানা নেই, তাহলে ওয়াই আমাদের বসে গেল। আর এদিকে যেটা আছে এক্সের মান আমাদের জানা আছে ওয়াইকে তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের মান আমাদের কত জানি, ওয়াইয়ের মান আমাদের নেই, তাহলে ওয়াই স্কোয়ার বসে গেল ইন্টু এর মান আমরা কি জানি বিকে তার হচ্ছে কিউব, তাহলে এর চেয়ে আমরা বিকে তার কিউব করে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা মান কী পাচ্ছি, কী কমন আসছে, ওয়াই আমাদের কমন আসছে, তাহলে ওয়াই কমন আসলে আমাদের কে প্লাস কত 1, ওয়াই যদি এখান থেকে চলে যাচ্ছে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে 1। আর এখান থেকে আমরা এটাকে ভাঙিয়ে নিই, তাহলে আমরা পাবো স্কোয়ার যদি করি তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইন্টু এটা হচ্ছে বি কিউব কে কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা যে মানগুলো আমরা পেয়ে গেলাম, তাহলে দেখো ওয়াই আবার এক লাইন লিখি কে প্লাস কত 1, এখান থেকে আমরা কমন নেব হচ্ছে ইন্টু ওয়াই স্কোয়ার আমরা কমন নিয়ে নেব, থাকছে আমাদের কে স্কোয়ার প্লাস কত 1 পড়ে থাকবে ইন্টু হচ্ছে বি কিউব কে কিউব, এটা থাকলো। এবার দেখো এটা ওয়াই একটা আর এখানে দুটো তিনটে হয়ে গেল, তাহলে ওয়াই দ্বারা হচ্ছে কিউব, আমরা আগেরটার মতো লিখে ফেলবো, তাহলে আমরা ওয়াই কিউব বি কিউব কে কিউব
ইন্টু কে প্লাস কত 1, তাহলে এই মানটা আর এখানে এই দুটো পুরোটা আমরা বসিয়ে দিলাম, কে প্লাস কত 1, তারপর হচ্ছে কে স্কোয়ার প্লাস কত 1। তাহলে দেখো আগেরটার সাথে পুরোটা হুবহু আমাদের মিলে গেছে। তাহলে দেখো আগের মানটা আমাদের ছিল এখানে, দেখো এটার সাথে পুরোটাই হুবহু মিলে গেছে। তাহলে আমরা যেহেতু বিটা আগে ছিল ওয়াইটা আমরা আগে নিয়েছি, কোনো অসুবিধা নেই ওটা। এবার দেখো আমাদের মানটা মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। দেখো এবার আমরা 6-এর 3 দাগের অঙ্কটা আমরা করবো। তাহলে 6-এর 3 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে সেটা কী বলেছে, যদি এক্স বাই এল এম মাইনাস কত এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস হচ্ছে এল স্কোয়ার সমান হচ্ছে জেড বাই এন এল মাইনাস হচ্ছে এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস কত এম ওয়াই প্লাস হচ্ছে জেড এন জেড সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা অঙ্কটা আগে দেখতে পারি, দেখো আমরা অঙ্কটি পাতি নিয়েছি। তাহলে এবার দেখো আমরা এখান থেকে এই মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমাদের বাম পক্ষটা দেওয়া আছে আর ডান পক্ষ আমাদের 0 দেওয়া আছে। তাহলে আমরা তার আগে এই অংশটা আমরা সমাধান করে নিই। তাহলে এটা করলে এটা সমান এটা সমান এটা, তাহলে সবগুলো আমাদের একে অপরের সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা মানগুলো আমরা ধরে নেব। তাহলে এক্স বাই এল এম মাইনাস কত এন স্কোয়ার সমান হচ্ছে ওয়াই বাই এম এন মাইনাস কত এল তার স্কোয়ার সমান হচ্ছে জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান আমরা কে ধরে নেব, কে ধরি। তাহলে কে সমান আমরা জানি নট ইকুয়াল টু 0। তাহলে এই আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কে মানগুলো আমরা বের করি। তাহলে এক্স বাই এল এম মাইনাস কত এন স্কোয়ার সমান আমরা লিখতে পারি কে। তাহলে এখান থেকে আমরা বের করবো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু এটাকে পুরোটা ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দেবো, এটা গুণ করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এল এম মাইনাস কত এন স্কোয়ার এটা পেলাম। তাহলে দেখো আমরা এটা তাহলে একবারে আমরা গুণও করে দিতে পারবো। তাহলে গুণই করে দিই। তাহলে কে এল এম মাইনাস কত হবে কে এন তার স্কোয়ার, এটা আমরা করে দিলাম। পরটা দেখো ওয়াই বাই এম এন মাইনাস কত হবে এল তার স্কোয়ার সমান আমরা এটাকে কে ধরে নিয়েছি। তাহলে আমরা দেখো ওয়াই সমান আমরা লিখতে পারি কে ইন্টু এম এন মাইনাস কত হবে এল তার স্কোয়ার। তাহলে এবার দেখো আবার সেই গুণ করে দিই। তাহলে কে এম এন মাইনাস কত হবে কে এল তার স্কোয়ার গেল। এবার পর হচ্ছে জেডের মান, জেড বাই এন এল মাইনাস কত এম স্কোয়ার সমান হচ্ছে কে। তাহলে জেড সমান আমরা লিখতে পারবো কে ইন্টু এন এল মাইনাস কত এম তার স্কোয়ার। তাহলে জেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো কে এন এল মাইনাস কত কে এম তার স্কোয়ার, এটা আমরা লিখলাম। এবার দেখো প্রত্যেকটার মান আমাদের দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটাকে লিখে নেব। তাহলে বাম পক্ষে আমাদের কী মান দেওয়া আছে দেখো এল এক্স প্লাস এম এন প্লাস ওদের এন জেড। তাহলে আমরা ওটা লিখে নিই। তাহলে এল এক্স প্লাস ওদের এম এন প্লাস এন জেড এই মানটা দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা মানগুলো এবারে দেখে বসাবো। তাহলে এল এর মান আমাদের দেওয়া আছে, এল এর মান নেই, তাহলে আমাদের দেওয়া আছে এক্স এর মান। তাহলে এল ইন্টু এক্স এর মান আমরা কী লিখবো কে এল এম মাইনাস কত হবে। তাহলে এল এর মান আমরা কী বলেছি কে এল এম মাইনাস হতে হবে কে এন তার স্কোয়ার, এটা আমরা পেলাম। পরেরটা প্লাস এটাকে আমরা লিখতে পারি এম এর মান আমাদের দেওয়া নেই, এন এর মানও আমাদের দেওয়া নেই, সরি আমাদের এখানে একটা ভুল আছে, এখানে আমাদের ওয়াই হবে এম ওয়াইটা। তাহলে ওয়াইয়ের মান আমাদের দেওয়া আছে দেখো। তাহলে ওয়াইয়ের মান আমাদের দেওয়া আছে এম এর মান নেই। তাহলে এম ইন্টু এটা ওয়াইয়ের মানটা আমরা পুরোটা বসিয়ে দেবো এটা। তাহলে কে এম এন মাইনাস কে এল স্কোয়ার, এটা পুরো মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ যেখানে আমাদের ওয়াই ছিল সেই জায়গায় মানটা বসালাম প্লাস। এবার দেখো পরে আমাদের দেওয়া আছে এন এর মান দেওয়া নেই, জেডের মান আমাদের দেওয়া আছে দেখো জেডের মান। তাহলে আমরা এন এখানে বসালাম আর জেডের মান হচ্ছে কে এন এল মাইনাস কে এম তার স্কোয়ার, এই মানটা দেওয়া আছে। তাহলে এবার দেখো পুরোপুরি আমরা যদি পুরোটার সাথে যদি এবার গুণ করে দিই তাহলে দেখো কী আসে। এটা যদি আমরা গুণ করি তাহলে কে এটার সাথে এটা গুণ করি এল তার স্কোয়ার এম মাইনাস এটা এল এর সাথে গুণ হবে। তাহলে কে আমরা আগে লিখে নেবো কে এল এন স্কোয়ার প্লাস এটা দিয়ে এম দিয়ে গুণ করে দেবো। তাহলে কে এম স্কোয়ার এন, যেহেতু এম আছে
পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর কি। তাহলে এম স্কোয়ার হয়ে গেলো ইন্টু এন মাইনাস, এবার এটার সাথে গুণ হবে, এমটা গুণ করলো কে এম এল তার স্কোয়ার প্লাস এন দিয়ে গুণ করে দেবো, তাহলে কে এন স্কোয়ার এল মাইনাস এটাও এন দিয়ে গুণ করে দেবো, তাহলে কে এম স্কোয়ার এন, এটা হলো। তাহলে দেখো আমাদের সবগুলোই মনে হয় কাটাকুটি যাবে। তাহলে দেখো কে এল স্কোয়ার এম, তাহলে দেখো এবার কে এল স্কোয়ার এম আগে পিছিয়ে আছে, আমরা সমান করলে এটা করতে পারতাম। তাহলে এইভাবে কাটা যাবে, তাহলে কে এল এন স্কোয়ার এটা আগে পিছিয়ে আছে, কোনো অসুবিধা নেই যেহেতু গুণ। তো এবার দেখো এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমাদের দেখো বাম পক্ষে আমরা 0 পেলাম, আমাদের বের করতে বলেছি ডান পক্ষ সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা ডান পক্ষ বাম পক্ষ দুটো আমরা 0 পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখে নিলাম কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখি এবার আমাদের 4 থেকে যে অঙ্কটি বলেছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস হচ্ছে সি মাইনাস এ ইন্টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে জেড সমান হচ্ছে 0 হবে। তাহলে আমাদের বাম পক্ষ এটা, ডান পক্ষ আমাদের 0। তাহলে বাম পক্ষ মিল করলে আমরা পেয়ে যাব ডান পক্ষটি। তাহলে দেখো আমরা অঙ্কটি তাহলে এইভাবে আমরা প্রথমে পাতি নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমরা এটাকে আবার লিখে নেব, আমরা না লিখলেও হবে, আমরা এটাকে লিখে নেই। তাহলে দেখো আমরা আবার এই মানটা এটার সমান এটার সমান আমরা কে ধরে নেবো, কে ধরি, তাহলে কে নট ইকুয়াল টু 0 এটাকে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা মানগুলো আমরা বের করি। তাহলে এক্স বাই বি প্লাস কত সি মাইনাস কত বি ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি কে ইন্টু তাই একবার আমরা এটাকে গুণই করে দিই। তাহলে গুণ করলে আমরা কী পাবো, এটার সাথে কোনাগুণে যদি গুণ করে থাকার একবার করি, তাহলে বি প্লাস কত সি মাইনাস কত ইয়ে, তাহলে এটাকে আমরা যদি এবার গুণ করি তাহলে কী আসছে দেখো। তাহলে এটাকে আমরা যদি লিখি বি কে প্লাস হচ্ছে সি কে মাইনাস হচ্ছে ইয়ে কে, তাহলে এইভাবে আমরা লিখে দিলাম একটা। পরটা দেখো এবার ওয়াই সি প্লাস কত বি এ মাইনাস কত বি সমান হচ্ছে কে, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি কে ইন্টু সি প্লাস কত বি এ মাইনাস কত বি, তাহলে ওয়াই সমান হচ্ছে কে সি কে, এটা গুণ করে দেবো। তাহলে সি কে প্লাস হচ্ছে বি এ কে মাইনাস হচ্ছে বি কে, এটা গেল ওয়াইয়ের মান। এবারে দেখো জেডের মান আসবে, তাহলে জেড বাই আমরা লিখতে পারি সি প্লাস কত বি এ মাইনাস হচ্ছে বি সমান হচ্ছে কে ধরে নেব। তাহলে জেড সমান আমরা লিখতে পারি কে ইন্টু সি প্লাস কত বি এ মাইনাস কত বি, তাহলে এটাকে জেড সমান আমরা লিখতে পারবো সি কে প্লাস হচ্ছে এ কে মাইনাস হচ্ছে বি কে, মাইনাস আমরা লিখে দিলাম বি কে, এটা আসলো। তাহলে দেখো প্রত্যেকটার মান আমরা লিখে নিয়েছি। এবার দেখো পরে আমরা অঙ্কটা এবার পাতি নিই, অঙ্কটা করি। তাহলে দেখো আমরা এই জায়গার মান ধরে আমরা এই লাইনটা কেটে দিই, তাহলে আমাদের এটা ধরে আমরা সূত্র ধরে আমরা করে নিতে পারবো। তাহলে এই লাইনটা আমাদের দরকার নেই, এই লাইনটা পুরোটা আমরা কেটে দিলাম প্রত্যেকের থেকে, তাহলে এটা আসলো। তাহলে এবার দেখো আমরা এখানে বাম পক্ষ আমরা লিখে নিয়েছি, তাহলে বাম পক্ষ দেখো আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে এবারে আমরা এখান থেকে মানগুলো আমরা বসাবো। তাহলে বি মাইনাস হচ্ছে সি আমাদের বসে গেল, আর এক্সের মান আমাদের কী ছিল, এক্স মানে আছে এটা আমাদের গুণ আকারে ইন্টু আকারে আছে। তাহলে আমরা এটা কী লিখতে পারি, কে ইন্টু আমরা লিখতে পারি বি প্লাস কত সি মাইনাস কত ইয়ে, এটা আমরা লিখলাম প্লাস, এই প্লাস আমাদের বসে গেল প্লাস। এবার আমরা এটা লিখবো সি মাইনাস কত ইয়ে ইন্টু হচ্ছে ওয়াইয়ের মান আমরা জানি কি কে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু আমরা এখানে লিখে নেব কে ইন্টু হচ্ছে সি প্লাস কত এ মাইনাস কত বি, আর পরে আমাদের কি আছে প্লাস হচ্ছে এ মাইনাস কত বি ইন্টু আমরা এখানে পেয়েছি হচ্ছে জেডের মান আছে কি পেয়েছি, জেডের মান হচ্ছে সি প্লাস কত এ মাইনাস কত বি, এভাবে আমরা মানটি আমরা পেলাম। তাহলে এবার দেখো
এখান থেকে আমরা এবারে বের করবো, তাহলে আমরা প্রত্যেকের থেকে দেখো আমরা কে আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কে কমন পেয়ে গেলে এবার দেখো, তাহলে প্রত্যেকের দিকে আমরা কেটা আমরা বের করে নেবো, এটা কে আছে, এর ভিতরে কে আছে, এর ভিতরে কে আছে, তাহলে কেটাকে আমরা বের করে নিয়ে আসলাম। বের করলে এবার দেখো আমাদের যে মানটি আমাদের দাঁড়াবে এটা, তাহলে আমরা আবার লিখে নিই বি মাইনাস কত হবে সি ইন্টু হচ্ছে বি প্লাস কত হবে সি, বি প্লাস সি মাইনাস হচ্ছে এ প্লাস, এবার এই মানটি আসবে সি মাইনাস কত হবে এ ইন্টু হচ্ছে সি প্লাস কত হবে এ মাইনাস কত বি প্লাস, এবার এই মানটি আসবে যেহেতু কে সব কমন নেওয়া গেছে এ মাইনাস কত বি ইন্টু সি প্লাস কত এ মাইনাস কত বি, এই মানটি আসলো। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা সূত্র আমাদের এখানে কাজ করবে। তাহলে দেখো বি মাইনাস সি, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে এটা আমাদের বি, এটা আমাদের যদি এ ধরি এটা আমাদের বি, তাহলে আমাদের একবার প্লাস একবার মাইনাস। আমরা এই সূত্রটা আমরা কীভাবে জানি, দেখো আমাদের একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে এ প্লাস হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে দেখো একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমরা এখান থেকে এইটুকু ধরে নেবো, এখান থেকে এইটুকু। তাহলে এবার দেখো আমরা এই সূত্রটা এবারে করিয়ে ফেলি। তাহলে কে এখান থেকে যদি আমরা করি তাহলে দেখো কী আসছে, তাহলে আমরা এখানে যেটা পাবো অর্থাৎ বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস কত হবে সি গুণ করলে সি স্কোয়ার। তার মানে আমরা এই সূত্র দুটো যদি আমরা করি, এই সূত্র দুটো যদি আমরা করি তাহলে আমরা এটা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যেহেতু এখানে এর জায়গায় আমাদের কী দেওয়া আছে, এর জায়গায় আমাদের হচ্ছে বি আর আছে বির জায়গায় সি, তাহলে আমরা এখানে এটাই করে নেবো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমাদের মাইনাস ইয়ে যেটা আমাদের পড়েছিল, তাহলে আমরা এটা এই প্রথম সংখ্যার সাথে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে মাইনাস এ ছিল, তাহলে মাইনাস এ দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, এটার সাথে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এ সি, এটা গেল প্লাস। এবার এই মানে আসি আমরা, এটাও দেখো আমরা যদি এটা এ এটা হচ্ছে বি, এটা মাইনাস, এটা এ এটা বি, এটা প্লাস প্লাস মাইনাসে, তাহলে আমরা এটা আগের মতোই সূত্র গুণ করতে হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, আমাদের মাইনাস বি থাকছে, এই বি পুরো সংখ্যার সাথে আমাদের গুণ হবে। তাহলে এটুকু আমরা গুণ করে নিলাম অর্থাৎ সূত্র করে নিলাম। তাহলে আমাদের এটা মাইনাস বি থাকছে, মাইনাস বি পুরো সংখ্যা এই প্রথম সংখ্যার সাথে পুরোটা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস বি সি মাইনাস মাইনাসে প্লাস এ বি গেল প্লাস। এবার পরেরটা, তাহলে আমাদের এটা ঠিকই ছিল, আমাদের এই জায়গাটা একটু ভুল আছে। এখানে আমাদের হবে এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি, এটা আসবে এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি, এটা আসছে। তাহলে এইভাবে আমাদের দেখো সূত্র আমাদের মিলে যাবে, এটা আমাদের মিলে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে মাইনাস সি দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে এসি হবে মাইনাস হচ্ছে বিএসসি আর মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে বিসি। তাহলে এবার দেখো আমাদের প্রত্যেকটা দেখো এখান থেকে আমাদের কাটা যাবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের দেওয়া আছে বি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, এটা সি স্কোয়ার মাইনাস এটা প্লাস, এ বি এটা মাইনাস এটা প্লাস, তারপরে এসি দেখো এসি এখানে আমাদের মাইনাস, এসি আমাদের এখানে, তাহলে এসি দেখো আমাদের এখানে প্লাস আমাদের এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস আমাদের কাটা গেল। এবার এবারে এ স্কোয়ারে দেখো এ স্কোয়ারে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, আমাদের প্লাস, এটা প্লাস আসবে প্লাস, এটা আমাদের সবগুলোই আমাদের কেটে গেল। তাহলে আমরা কে ইন্টু আমরা লিখতে পারি 0, এটা পুরোটার মান আমরা কেটে আমরা 0 পেয়েছি। তাহলে কে ইন্টু 0 মানে আমরা কী পাই, সমান আমরা লিখবো 0 লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের যে ডান পক্ষ যেটা আমি দেখিয়েছিলাম, তাহলে আমাদের ডান পক্ষ কী ছিল 0, ডান পক্ষই আমাদের ছিল ডান পক্ষ সমান আমাদের ছিল 0। তাহলে আমাদের ডান পক্ষ 0, বাম পক্ষ আমাদের কী আসলো 0 আসলো। তাহলে আমরা লিখতে বাম পক্ষ সমান প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা